অলমোস্ট 40 মিনিট জার্নি করে পৌঁছালাম বরন্তি ভিলেজ রিসর্ট। পুরুলিয়া যাত্রার প্রথম দিন আমরা হাওড়া থেকে বোকারো স্টিল সিটি বা চক্রধরপুর এক্সপ্রেস যাই বলুন ধরে পৌঁছে গেছিলাম আদ্রা স্টেশন। সেখান থেকে একটা গাড়ি বুক করে পৌঁছে গেছিলাম বরন্তি ভিলেজ রিসর্টে। আমার এই জার্নি যদি না দেখে থাকেন তো অবশ্যই একবার দেখে নেবেন, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো আজ আপনাদের দেখাবো এই সুন্দর বরন্তি ভিলেজ রিসর্ট, এর ভাড়া কত, কিছু পজিটিভ ও নেগেটিভ দিক। সুতরাং চলুন শুরু করা যাক। ও চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস গো। রিসর্টটা কিন্তু অসাধারণ এবং লেকের পুরো পাড়ে রিসর্টটা। রিসর্টে তো এসছি অলমোস্ট তখন বাজে 7:30 এবং 10টার অ্যারাউন্ডে আমরা আমাদের সেকেন্ড রুম পেলাম, মানে আমি যে রুমটাতে আমি থাকবো। তো চলো রুমটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স। এখানে ঢুকেই দুটো বিগ সাইজের খাট আছে, তিনজন তিনজন করে আরামসে শোয়া যাবে, বাট আমরা 4জন থাকবো এখানে। সো এনাফ জায়গা। ওখানে একটা সোফা আছে, টি টেবিল, এখানে টিভি, সামনে বড় একটা লম্বা ডেস্ক যেখানে জিনিসপত্র রাখা যাবে। ওখানে চা করার সরঞ্জাম, কফি করার সরঞ্জাম সব দিয়েছে এনাফ পরিমাণে, গ্লাস, কাপ, এবং এখানে একটা লার্জ সাইজ মিরর রাখার জায়গা। আর এদিকে হচ্ছে বাথরুম, এনাফ বিগ সাইজ বাথরুম, ক্লিন ওয়েস্টার্ন স্টাইল, গিজার, শাওয়ার, সব কিছুই আছে। সো ওভারঅল খুবই ভালো ফেসিলিটি। আমাদের এই রুমটার প্রাইস হচ্ছে 3,000 টাকা। এটা হচ্ছে ডিলাক্স। আর আরেকটা যে রুম আছে সেটা সেম, সবই সেম, শুধু রুমটা আর একটু বড়, তার প্রাইসটা নিচ্ছে 3,500। সো যদি একটু বড় রুমের দরকার হয় তাহলে ওটা ঠিক আছে, নয়তো 3,000এও এই রুমটা এনাফ। 3,000 প্লাস জিএসটি আছে। চলুন আপনাদেরকে আমাদের যে রিসর্ট কটেজ সেগুলো দেখিয়ে দেয় একবার। আমার পিছনে এই যে বিল্ডিংগুলো, এগুলো সব কটেজ, ডিলাক্স এবং প্রিমিয়াম দু রকম রুম আছে। আমাদের হচ্ছে ডিলাক্স। আর এইদিকে যেগুলো আছে এর মধ্যে কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ডিলাক্স। এটা হচ্ছে প্রিমিয়াম, যেটাতে বন্ধুরা রয়েছে। একটু বড় একটু ছোট, এটাই ডিফারেন্স। আমাদের রুমটাও দেখিয়ে দিয়েছি, প্রত্যেকে একটু বড়, অলমোস্ট সেম সব। আর এটা হচ্ছে পুরো লন এরিয়া, দেন সামনে পিছনে এটা পুরো এরিয়া, দেন সামনে ওদিকে হচ্ছে বরন্তি লেক। রিসর্টের নাম কিন্তু হচ্ছে বরন্তি লেক রিসর্ট, ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম প্রপার্টি এই পুরুলিয়া বরন্তি এলাকাতে। তো চলুন বাদবাকিটাও দেখাই। এটা পুরোটা এদের এরিয়া, এটা লন, এখানে কিছু সবজিপত্র চাষ করছে। এটা হচ্ছে রিসেপশন, দেন এগুলো হচ্ছে এদের বিল্ডিং। এখানে ডবল বেডরুমগুলো রয়েছে ম্যাক্সিমাম। আর ওটা হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া। আর সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরো লেক। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে, ওই সামনে ওখানটায় কিন্তু লেক, এবং লেকের ধারে যে জায়গাগুলো পুরো কিন্তু পলাশ গাছ ভর্তি এখানে। আর একটা, হ্যাঁ, এখানে এদের পার্কিং এরিয়াতেও কোনো অসুবিধা নেই। আর লেকের ধারে এদের কি প্রিমিয়াম প্রপার্টি আছে সেগুলো হচ্ছে টেন্টগুলো। টেন্ট, যদি আপনি কাপেল আসেন, মানে নিজের ওয়াইফকে নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে এটসেট্রা, তো তখন ওই টেন্টগুলোতে কিন্তু থাকতে পারেন। টেন্টগুলোর প্রাইস অলমোস্ট ওই অ্যারাউন্ড 3,000। আমরা যে ডিলাক্স রুমটাতে আছি ওটার প্রাইস 3,000, আর প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে 3,500। তো এই হচ্ছে টোটাল এদের প্রপার্টি ডিটেলস। আর জায়গাটা রাত্রেবেলা বসে থাকতে কিন্তু দারুণ লাগে। আমরা এখানে রাত 1:30-2টো অবধিও গল্প করি বসে বসে। আকাশটা পুরো তারায় তারা, লেকের জলে একটা সুন্দর আভা আসে। এবং এই প্রপার্টি অসাধারণ, মানে থাকার জন্য। হ্যাঁ, এদের কিছু ড্রব্যাকস আছে, তার মধ্যে সবার প্রথম ড্রব্যাকস হচ্ছে যে এরা ব্রেকফাস্ট খাবার দাবার নেই মেনলি। রুম ভালো, সবই ভালো। রেস্টুরেন্ট এরিয়া নিয়ে কিছু প্রবলেম আছে, সেগুলো আমি পরে আপনাদের ডিটেলসে বলবো। আপাতত এই জায়গাটার ফিল নিন এবং ভাইবস দিন, জায়গাটা অসাধারণ। ফ্রেশ হয়ে ঘুরতে বেরোনোর আগে এই লেকের ধারে সবাই আসি ও এভাবে কিছুক্ষণ টাইম কাটাই এবং অনেক ফটো তুলি। কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারাও দেখে নিন। এবং এখানে আরও কিছু রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। স্নান করে ফ্রেশ হয়ে যাচ্ছি হচ্ছে রিসর্টের রেস্টুরেন্টের দিকে। 10টা অবধি হচ্ছে ওদের খাওয়ার টাইম। তো আমাদের অর্ডার দিয়ে দিয়েছি, পুরি সবজি নিয়েছি, কেউ ব্রেড বাটার টোস্ট, সেটা 10টার মধ্যে খাওয়ার টাইম। সো ডেকেছে, এবার গিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে। আমাদের গাড়িওয়ালাও কল করছে, 10টায় বলা, 10টা পার হয়ে গেছে। এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে 1/2 ঘন্টার মধ্যে এখান থেকে, নয়তো ওদিকে হয়তো কোনো স্পট মিস হয়ে যাবে। আজকে আমরা বান্দা দেউল, জয়চণ্ডী পাহাড় এইগুলোই কভার করব।
রেস্টুরেন্ট এরিয়া এই সাইডে, ওখানে আমাদের রুম। এখান দিয়ে এসে এই হচ্ছে এরিয়া রেস্টুরেন্টের, আর সামনে হচ্ছে বরন্তী লেক, লেকের ধারেই আমরা আছি, ওটা পরে দেখাবো পুরো। তো চলো রেস্টুরেন্টে যাওয়া যাক এবং খাওয়া যাক। এই রিসর্টের ভালো জিনিসগুলো তো এতক্ষণ বললামই, এবার খাওয়া দাওয়া নিয়ে নেগেটিভ দিকটাও একটু শেয়ার করে দিই। দুটো নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে। এক, 3000 প্লাস ট্যারিফ নেওয়া সত্ত্বেও এরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও প্রোভাইড করে না, আমার মতে এটা করা উচিত। এবং দুই, খাবার অর্ডার দেওয়ার পর সার্ভ করতে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে নেয়, এই ব্যাপারটা আমার মতে একটু ঠিক করা উচিত। ভালো না, পুরি সবজি ভালো। ফাইনালি এলো আমার পুরি সবজি, বাটার টোস্ট বাটার টোস্ট বাটার টোস্ট বাটার টোস্ট, তার মাঝখানে পুরি সবজি। খাওয়া দাওয়া ডান, 11টা বাজে। এখান থেকে বেরোবো। আজকে যা প্ল্যান মোটামুটি কটা, সাড়ে না 11টা বাজে, ও 10টা 42, সরি 10টা 42 বাজে। খাওয়া দাওয়া ডান। এবার থেকে বেরোবো, বেরিয়ে ঘুরে টুরে এসে প্ল্যান হচ্ছে আমাদের রিসর্ট থেকে সানসেট দেখবো, মানে বরন্তী লেকের উপরে সানসেট দেখবো। আর ওদিকে তেলকুপি, জয়চন্ডী পাহাড় এগুলো তো ঘুরবোই। খাওয়া দাওয়া লাঞ্চ দুপুরে বাইরেই হবে। আমাদের জাইলো দেওয়ার কথা ছিল, জাইলো না দিয়ে স্করপিও দিয়ে, ঠিক আছে জাইলো আরামদায়ক, স্করপিও আরামদায়ক, তো এটাতে করে এখন জার্নি হবে। বেরোচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি প্রত্যেক স্টপেজে গিয়ে জানিয়ে দেবো। গাড়ি ফুল লোডেড। ফুল সেট। প্রথমে জায়গা দেওয়া হয়েছে, খুব একটা আমার ভালো ঠেকছে না ব্যাপারটা। ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। পরবর্তী পর্বে আসবে আমাদের সেদিনের পুরুলিয়াতে কোথায় কোথায় ঘুরলাম তার ডিটেলস। তো সবাই সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।